সীমান্ত শহর টেকনাফে মানব পাচার সহ অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় যানবাহনগুলোকে ডেটাবেজের আওতায় আনার কাজ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যাটারি চালিত টমটম ও সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, ডেটাবেজ হলে প্রকৃত চালকদের জন্য নিরাপদ হবে সড়ক। অন্যদিকে পুলিশ বলছে, ডেটাবেজ আসবে শুধু বাংলাদেশিরা। এতে করে অপরাধের মাত্রা কমার পাশাপাশি কমে যাবে রোহিঙ্গাদের সম্পৃক্ততাও। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর টেকনাফ ভৌগোলিক অবস্থান ও সীমান্ত উপজেলা হওয়ায় বরাবরই মানব পাচারে আলোচনায় থাকে এই উপজেলা, যা নিয়ে অস্বস্তিতে খোদ স্থানীয়রাই। আর অপরাধ সংগঠনের জন্য বেশিরভাগ সময় ব্যবহার করা হয় ব্যাটারি চালিত টমটম আর সিএনজি অটোরিকশা। এমন বাস্তবতায় সড়ক ও অলিতে গলিতে ছড়িয়ে পড়া অপরাধের লাগাম টানতে স্থানীয় সিএনজি ও ব্যাটারি চালিত টমটম চালকদের ডাটাবেজের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে একটা ডাটাবেস তৈরি করার পরিকল্পনা নিয়েছি, যেখানে শুধু যারা বাঙালি, যাদের এনআইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্সে, তারা ওই ডাটাবেসে ঢুকবে এবং এই ক্ষেত্রে তারা সহজে কোনো একটা অপহরণ এবং মাদক পাচারের সাথে জড়িত হবে না। যদি জড়িত হয়ে থাকে, আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় এবং শনাক্ত করতে সক্ষম হব। অপরাধ রোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সিএনজি অটোরিকশা ও টমটম চালকরা। আমাদের যে ডাটাবেস দিবে সেটা আমাদের পক্ষে ভালোই হবে। ডাটাই আঙ্গুললে মানে কিনি রহ টমটমওয়ালা জিন আছে কিনলা বেশি ভালো হবে। যদি টমটম চালক একটা যদি অপহরণ হয়ে যায় আর একটা টমটম চালক যদি ওনার সাথে জড়িত থাকে, তাহলে সাহসে ওই টমটম চালককে চিনতে পারবে। মানব পাচারকারীদের সাথে জড়িত না, তারা অনাহারী ড্রাইভার, যারা সাধারণ ড্রাইভার, তারা সেখানে লিপ্ত হচ্ছে। সেখান থেকে আমাদের ডাটা বেস করলে সেটার জন্য আমরা অবশ্যই সেটা ভালো হবে। তবে প্রান্তিক এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের নামে এমন সিদ্ধান্ত মানুষের কর্মসংস্থানের সুযোগকে কঠিন করে তুলবে কিনা, সেটাও ভেবে দেখার আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।